2021-এ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, লেফট ফ্রন্ট ঐক্যবদ্ধ লড়াই করেছিলাম। তারপরে গঙ্গা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে, অনেক নির্বাচন হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের মতো লড়াই করেছে। বাংলাদেশ কংগ্রেসের যদি কেউ থেকে থাকে, তার যদি মনে হয় দলে গেলে ভালো হয়, যে দল একটা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত দল, যদি কেউ দলে যায় যাবে, আমি তাকে তো আটকাতে পারি না। যদি তারা এই অভিযোগটাই করে তাহলে কংগ্রেসই থাকতে পারতো। আমার বিরুদ্ধে অভিযোগ আছে, আমি আপনাদের কি বলেছি, একটু অপেক্ষা করুন। আমার পিরিয়ড শেষ হওয়ার পূর্বেই আমি আমার এমএলএ ল্যাডের কোথায় কোথায় কী কী খরচ করেছি, অর্থাৎ এমএলএর বরাদ্দকৃত টাকা থেকে কোথায় কোথায় প্রজেক্ট করার কথা বলেছি, কী কী সম্পূর্ণ হয়েছে, সবটাই আমি চেষ্টা করব প্রথম খামে ভরে বাড়িতে পৌঁছানো। তার যদি না করতে পারি, ব্যানার করে করে বিভিন্ন বুথে বুথে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবো। এটা বলেছি তো আমি। তখন একটা কথা, ওইসব যারা বলছেন কংগ্রেসের লাস্ট কটা মিটিং কবে করেছে যদি জিজ্ঞাসা করেন, তারা হয়তো ঠিকভাবে বলতে পারবে না। সুতরাং ওই সম্পর্কে বলে সময় নষ্ট করবো না। আমি সত্যি বলছি, গত রাত্রে খুব ভালো ঘুমিয়েছি, আজকে শরীর টায়ার্ড আছে। আমি ক্যানিং পশ্চিম গিয়েছিলাম, ভাঙড়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, এখনই ঘুম পেয়ে যাচ্ছে। শান্তির ঘুম আমরা ঘুমোচ্ছি। একটা কথা বলি, শওকত মোল্লা ডায়লগ দিলেও শওকত মোল্লা দলের নেত্রীর ঘুম কতটা ভালো হচ্ছে, কি আইসেট ফোবিয়াতে ভুগছে তারা, তাদেরকে জিজ্ঞাসা। দেখুন, ভাঙড়ের মানুষজন ভালো করে জানে নওশাদ সিদ্দিক তাদের সাথে বেইমানি করেনি, তাদের আস্থাকে কোনোদিন নষ্ট করেনি। যদি আমি ল্যাং মারা কাকে বলে, যে ভাঙড়ের মানুষের ভোট নিলাম, দল চেঞ্জ করে দিলাম, সে কাজ আমি করেছি। আমার উপরে অত্যাচার, আমার উপরে 19টা মামলা, একাধিক ধারাই মামলা, একাধিক বার জেল খাটিয়েছে, তারপরেও ভাঙড়ের মানুষের আমি আস্থাকে নষ্ট করে নিত। ভাঙড়ের মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিল, শাসকের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিল, তাদের ভোটকে আমি সম্মান এখনও জানিয়ে আসছি, শেষ দিন পর্যন্ত সম্মান জানাবো। ব্যাপারটা হচ্ছে শওকত মোল্লা সাহেব আতঙ্কে আছে। তো আতঙ্কে কি বলছে না বলছে ওনার আর হুঁশ নেই। আমরা এরকম কোনো জায়গায় ওনার নাম ছবি ব্যবহার করিনি। উনি যথেষ্ট একজন ন্যাশনাল লেভেল লিডার, আমরা যথেষ্ট তাকে সম্মান দিই। আমরা ওই ধরনের কোনো ব্যবহার করি না। অবাঞ্ছিত মন্তব্য, হয়তো আক্রমণ ছাড়া কিছু না। ডেমোক্রেটিক কান্ট্রি, যেখানে ইচ্ছা যার ইচ্ছা প্রার্থী দেবে, এটা তো ডেমোক্রেসি। আমি তাকে ডিলিভে ধরবো নাকি, এই কেন দিচ্ছ, কাজ খুঁজে পাই না। গত 2 তারিখে তো আমাকে বলছে লোক ভাড়া করে, এই ভাড়া করার টাকাই আমার কাছে নেই, দিতে পারেন না। যদি কেউ কিছু পার্টি ফান্ডে টাকা পয়সা দেয়, পার্টি চালাতে অনেক কষ্ট হচ্ছে, ভাড়া করতে গেলে টাকা লাগে। দ্বিতীয় কথা হচ্ছে, বিধানসভার মধ্যে অতবার চোর চোর শুনে মন শান্ত হলো না, কেন বলতে যাব। আর লোক ভাড়া দিয়ে আমি তো বলছি, আমি ডাইরেক্ট বলছি, তৃণমূল কংগ্রেস আপাতমস্তকরা দুর্নীতিগ্রস্ত দল, চোরেদের দল। এই তৃণমূল কংগ্রেস চাকরি চুরি করেছে, রেশন চুরি করেছে, মিড ডে মিলের চাল চুরি করেছে, মাদ্রাসা উন্নয়নের টাকা চুরি করেছে। এই তৃণমূল কংগ্রেস হচ্ছে চোরেদের দল। শওকত মোল্লা চোরেদের দলের একজন। আমি বলছি, লোককে দিয়ে কেন আমি বলাতে যাবো, অত খারাপ সময় আমার আসেনি। আমি ডাইরেক্ট বলবো, যা বলার হাতে তুলে নেবে। আইন বিচার ব্যবস্থা কি মান্যতা দেয় না ভাবছে? এখন সামনে পিছনে সিকিউরিটি আছে, দিদি দাদার হাত আছে, ভাবছে ধারাকে সরা মনে করছে নাকি? সব যোগ্য জবাব মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবে। তবে আমি সারাদিন তো ভাঙড়ে ঘুরলাম, সেকেন্ড হাফে দেখলাম ভাঙড়ের কোথা থেকে 50,000, ওনার কথা অনুযায়ী আমি ধরে নিচ্ছি 5,000 কোটা 50,000 করে, যে কোথা থেকে লোক এসছে না আসছে আমরা ভালো করে জানি। মমতা ব্যানার্জির সাথে আগে কনফার্মেশনটা নিয়ে নিন, লিখিত নিতে বলুন, তারপর কোথাও দাঁড় কথায় দেখিয়ে দেবো।